Hello everyone, welcome to you all in your trustworthy education channel সোর শিক্ষা। আজকের যে ভিডিও সেটা মূলত আর্টিকেলস নিয়ে। তোমরা অলরেডি জানো, বাট আজকের ক্লাস একটু অন্যরকম, অর্থাৎ ফ্রম ফার্স্ট টু ফাইনাল আমরা এক ভিডিওতে পুরো গ্রামার লেসনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো তোমরা প্রথমে খাতা পেন নিয়ে নাও, ঠিক আছে? তারপর যেমন যেমন বলছি ঠিক সেই রকম ভাবে ক্লাসটা আরম্ভ করো। দেখবে ক্লাস শেষে পুরো আর্টিকেল সম্পর্কে তোমার যে আইডিয়া একেবারে জলবৎ তরলম হয়ে গেছে। তো চলো শুরু করি। প্রথমেই তোমরা হেডিং করে নাও আর্টিকেলস, ARTICLES লিখে নিয়েছো। আর্টিকেলস কে আমরা অন্য নামে কি বলতে পারি গো? ডিটারমিনার্স। স্পেলিং ঠিক করে লিখবে, DETERMINERS। ওকে, তো প্রথমে তোমাকে যেটা জানতে হবে, এই আর্টিকেলস বা ডিটারমিনার্স সেটার মূল উদ্দেশ্য কিন্তু নির্দেশ দেওয়া। তাই আমরা এর বাংলা মানেটা অবশ্যই বলতে পারি নির্দেশক, অর্থাৎ কোনো কিছুকে নির্দেশ করা বোঝায়। তাই তো আমরা ডিটারমিনার্স বলছি, তাই নয়? এবার তোমার প্রশ্ন যে স্যার আর্টিকেলস কাকে বলে, অবশ্যই জানবো। প্রথমে পয়েন্ট অফ ভিউ এক নাম্বার দেবে, এ, অ্যান আর দ্য। এই মূলত তিনটে যে লিখলাম, এই তিনটেকে ইংলিশ গ্রামারে আমরা কি বলে ডাকবো? আর্টিকেলস। তাহলে তোমরা এক নাম্বার দিয়ে লিখে নাও যে ইংরেজি গ্রামারে এ, অ্যান আর দ্য এই তিনটিকে একত্রে বা একসঙ্গে আমরা কি বলে ডাকবো? আর্টিকেলস, যার অপর নাম কি? ডিটারমিনার্স, যাকে বাংলায় কি বলে? নির্দেশক। এই অবধি আশা করি বোঝা গেল। এরপর একদম নিখুঁত ভাবে জানবো আমরা, এ এর বাংলা মানে হচ্ছে একটি, আবার অ্যান এর বাংলা মানে হচ্ছে একটি, আবার দা এটা মানে নির্দিষ্ট করে বোঝানো হবে। অর্থাৎ তাহলে একটি আর দেখো একটি, দুটোর মানে কিন্তু একটি, বাট এটা কিন্তু অনির্দিষ্ট করে বোঝানো হয়। ধর আমি বলছি আ বয়, আ গার্ল, তাহলে কি কোনো একটা ছেলেকে বলছি, বাট নির্দিষ্ট করে কোনো ছেলেকে কিন্তু বলছি না। আ ফ্যান, আমি একটা পাখাকেই বলছি, কিন্তু কোন পাখাটাকে বলছি সেটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না। তাহলে এ আর এন আলাদা দিকে চলে গেল, আবার দা এটাও কিন্তু আলাদা দিকে চলে গেল। আশা করব এই অবধি ক্লিয়ার। এরপর আমরা জেনে নেব যে আর্টিকেলস কয় প্রকার। তাহলে আমরা 2 নাম্বার পয়েন্ট অফ ভিউ দিয়ে দিলাম, বা তোমরা একটা পয়েন্টও করে দিতে পারো, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন। এবারে তোমার প্রশ্ন, স্যার ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন মানে হচ্ছে প্রকারভেদ। সব লিখে লিখে লিখবে, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশন মানে কি বললাম? প্রকারভেদ। তাহলে আমরা দেখব যে আর্টিকেলস কয় প্রকার। তোমরা স্মার্ট স্টাডি করো, ব্র্যাকেটে লিখে নাও 2। তাহলে আর্টিকেলস কত প্রকার হয়ে গেল গো? 2 প্রকার হয়ে গেল। ওকে, এবারে তোমার প্রশ্ন, স্যার কি কি জেনে নিতে হবে? দেখো, নাম্বার এ দিয়ে লিখবে ডেফিনিট আর্টিকেল, DEFINITE। ওকে, ডেফিনিট কোনটা? না, যেটা নির্দিষ্ট করে বোঝানো হয় সেটাকে আমরা বলবো ডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট কোন আর্টিকেলটাকে ডেফিনিট বলবো? দা, THE, অর্থাৎ দাটাকে আমরা বলবো ডেফিনিট আর্টিকেল। অর্থাৎ দায়ের সাহায্যে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে পারবো, নির্দিষ্ট করে। এবারে তোমার প্রশ্ন, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হয়। অবশ্যই ভাতের সঙ্গে যেমন ডালটা কম্পালসারি, সেই রকম ডেফিনেশনের সঙ্গে এক্সাম্পলটাও কিন্তু কম্পালসারি। সেটা কিভাবে হবে? দেখো, আমরা নিচটাতে একটা এক্সাম্পল বলে পয়েন্ট করে নেব। তাহলে কি লিখবো? না, লিখবো ধরো দা বয় ইজ, না এরকম না, দেখো দা বয় ইজ ভেরি ক্লেভার। দ্য বয় ইজ ভেরি ক্লেভার, তাহলে ছেলেটা সত্যি খুব চালাক। তাহলে এখানে দেখো আমি লিখেছি দা বয় ইজ ভেরি ক্লেভার। ক্লেভার মানে তোমরা জানো চালাক, বা যদি কেউ বলো চতুর, প্রবলেম নয়, একই ব্যাপার। তাহলে দেখো একটা
একটা ছেলেকে বলছি ও চালাক, তাহলে কোন একটা ছেলেকে আমি তো নির্দিষ্ট করে বলছি, তাই এখানে আমি কিন্তু কি লিখে দিয়েছি, দা। আশা করবো ক্লিয়ার হয়ে গেল। এই পয়েন্ট অফ ভিউতে আশা করবো কোনো প্রবলেম নেই। দ্য বয় ইজ ভেরি ক্লেভার, দ্য গার্ল ইজ ভেরি ক্লেভার, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই এখানে আমার দা বসলো। ওকে, এরপর তুমি 2 নাম্বার চলে এসো, লিখবো ইনডেফিনিট। স্পেলিং ভুল করবে না, প্রবলেম হলে জানাতে একেবারেই ভুলবে না। আর ইনডেফিনিট মানে তাহলে কি হবে, একদম অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড বসিয়ে দিলাম। যদি ডেফিনিট মানে নির্দিষ্ট হয়, তাহলে ইনডেফিনিট মানে কি হবে, অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হবে না। তাহলে কোন দুটো আর্টিকেলকে আমরা ইনডেফিনিট বলবো, এইখানে দেখতে হবে। আমরা বলেছিলাম এ এন্ড দা, এ আর এন কে বলেছিলাম দুটো মানে একটি, দা কে বলেছিলাম নির্দিষ্ট। তাহলে এখানে দাটা আমার হয়ে গেল ডেফিনিট, তাহলে এ আর এন টা হয়ে যাবে কি, ইনডেফিনিট। তাহলে এখানে এ আর এন, তাহলে কোন আর্টিকেলটাকে ডেফিনিট বলছি, দা, আর কোন দুটোকে আমি ইনডেফিনিট বলছি না, এ আর এন, এই দুটোকে আমরা ইনডেফিনিট বলছি। কেন বলছি, কারণ এই দুটোর সাহায্যে কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন তোমাকে আমি সাপোজ বলছি আ বয়, আমি বললাম কোন ছেলেটা, না একটা ছেলে, অনেকগুলো ধরো 50 জন ছেলে আছে, আমি বললাম আ বয়, একটা ছেলে, নাও বোঝো কি বুঝবে, তখন তো আর বোঝার উপায় নেই, কারণ তোমাকে তো আমি নির্দিষ্ট করে বলছি না আ বয়, আ গার্ল। ব্যাপারটা ক্লিয়ার? বেশ, তাহলে আমি ধরো বললাম অ্যান আমব্রেলা, তোমরা আমব্রেলা মানে জানো ছাতা, তাহলে এখানে অ্যান বসিয়েছি, একটা ছাতা। ধরো দোকান অনেক ছাতা আছে, বললাম অ্যান আমব্রেলা, একটা ছাতা। তাহলে কোনো কিছুকে তুমি নির্দিষ্ট করে বলছো না, তাই এই এ আর অ্যান এই দুটো হয়ে গেল আমার ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আশা করবো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে একবার প্রথম থেকে এই অবধি রিভিশন করব যে আমরা কি লিখলাম। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টপিক, আর্টিকেলস। আর্টিকেল সেকেন্ড নেম ইজ ডিটারমিনার্স। ইন বেঙ্গলি নির্দেশক, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় বা অনির্দিষ্ট করে বোঝানো হয়, বাট নির্দেশ করা হবে আলটিমেট, দিস ইজ দ্য ফ্যাক্টর। ওকে, এরপর আমরা আর্টিকেলস কাকে বলবো না, ইন ইংলিশ গ্রামার এ এন্ড দ্য, এই তিনটিকে একত্রে আমরা কি বলে ডাকবো, আর্টিকেলস বলে ডাকবো, যার অপর নাম ডিটারমিনার্স। এবারে আমরা দেখে নিলাম ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন একটা ওয়ার্ড জানা হলো তোমার, যেটার বাংলা মানে হচ্ছে প্রকারভেদ। আর্টিকেলসকে আমরা কয় ভাগে ভাগ করলাম, 2 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 ডেফিনিট আর্টিকেল, যার বাংলা বলতে হবে নির্দিষ্ট, যেমন দা, এটা একটা ডেফিনিট আর্টিকেল। যেমন দ্য বয় ইজ ভেরি ক্লেভার, কেন আমি বললাম, একটা ছেলেকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, ঠিক আছে। দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরছে, মানে একটা ফ্যানকে বলছি। কোন টি বা টা, এটা যখন বলছি তার মানে কি নির্দিষ্ট করে বলছি, তাহলে সেক্ষেত্রে আমার এটা হয়ে গেল ডেফিনিট। আর কোনটা ইনডেফিনিট, এ আর এন, কারণ এটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই হয়ে গেল ইনডেফিনিট এ বা এন। যেমন আ বয়, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, আ ক্যাট, হোয়াট এভার ইট মে বি। ওকে, আশা করব নোট ডাউন হয়ে গেছে এবং তোমরা সেটা বুঝতেও পেরে গেছো। ক্লিয়ার? এবার আমি এক নতুন পেজ নিয়ে নিচ্ছি তোমাদের কাছে। এই পেজটা যেহেতু ভরাট হয়ে গেল, চলো নতুন পেজ এসে গেছে অলরেডি। এরপর আমরা কি কি জানবো, দুটো পয়েন্ট অলরেডি শিখে গেছো, 3 নাম্বার পয়েন্টে আমরা চলে আসছি। 3 নাম্বার পয়েন্টে আমরা একটা পয়েন্ট করে নেব, ভাওয়েল। ওকে, কোনগুলোকে ভাওয়েল বলে তোমরা অলরেডি জানো, ঠিক আছে, তাও বলো। এ, ই, আই, ও, ইউ। তাহলে আমাদের ভাওয়েল কটি, মানে স্বরবর্ণ কটি, 5টি। কি কি গো, এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, কথা প্রসঙ্গে বলি, এমন একটা ওয়ার্ড বলো এটাতে 5টা ভাওয়েল আছে, ভাবো, কমেন্টে জানিও, ঠিক আছে। বলেই দি, এডুকেশন, ই ডি ইউ সি এ টি আই ও এন। একটু স্পেসিফিক করে বলে দিই, দেখো এ, ই, আই, ও, ইউ। তাহলে এমন একটা ওয়ার্ড যেটাতে 5টা ভাবেল পাচ্ছ, সেটা হচ্ছে এডুকেশন, যার বাংলা মানে হচ্ছে শিক্ষা।
সব কিন্তু নোট করবে ফর ইওর নলেজ, তোমার জ্ঞানের জন্য, জ্ঞান আহরণ করো। ঠিক আছে, তাহলে ভাওয়েলের কাজটা শেষ হয়ে গেল। কোনগুলো ভাওয়েল বললাম? এ, ই, আই, ও, ইউ। ওকে, আমরা 4 নাম্বার পয়েন্ট করতে বলবো কনসোনেন্ট। একদম স্পেলিং ভুল করবে না, প্রবলেম হলে অবশ্যই জানাবে। তাহলে 5টা যদি ভাওয়েল হয়, এখানে আমি একটু 5 লিখে নেব, আর এখানে 21 লিখে নেব। কেন 21? তুমি এই আইও এগুলো ছাড়া বাকিগুলো বলো, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি বি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যে 21টা বললাম, আর 5টা ভাবেল, তাহলে 21 আর 5-এ কত হয়ে গো? টোটাল হয় 26। আর এক একটাকে আমরা কি বলে ডাকবো? যেমন এ একটা লেটার এল ই ডাবল টি ই আর, আই একটা লেটার এল ই ডাবল টি ই আর। লেটারের বাংলা মানে জানো তোমরা, আশা করবো বর্ণ। লেটারকে বাংলায় কি বলা হয় গো? বর্ণ বা অক্ষর। তাহলে 26টা লেটার রয়েছে আমাদের, এল ই ডাবল টি ই আর এস। এই 26টা লেটার্স কে আমরা এক কথায় কি বলে ডাকবো গো? অ্যালফাবেট। এ এল, স্পেলিং মিস্টেক করবে না, এ এল পি এইচ এ বি ই টি, অ্যালফাবেট। অ্যালফাবেট কে বাংলায় কি বলা হয় গো? বর্ণমালা। সব জানতে হবে। তাহলে আমাদের কটি অ্যালফাবেট আছে গো? 26টি। 24টি লেটার্সকে আমরা কি বলে ডাকবো? অ্যালফাবেট বা বর্ণমালা বলে ডাকবো। এই 26টি লেটার্স এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ, আর কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আশা করব ভাওয়েল কটি এবং একটা ওয়ার্ড যেটাতে 5টা ভাওয়েল ক্লিয়ার, আর কনসোনেন্ট 21টা, 26টা লেটার্স কে আমরা কি বলে ডাকবো? অ্যালফাবেট। অ্যালফাবেট কে বাংলায় বলবো বর্ণমালা। আর এই এ ই সবগুলোকে কি বলা হয়? লেটার। লেটার কে বাংলায় বলা হয় বর্ণ বা অক্ষর। তাহলে আশা করব এই 4 অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই ভাওয়েল আর কনসোনেন্টের উপর নির্ভর করে নিয়মগুলোকে জানবো, যে কোথায় আমরা বসাবো এ, কোথায় আমরা বসাবো এন, কোথায় আমরা বসাবো দা, বা দায়ের উচ্চারণ দা হয় না দি হয়, সেটা যদি হয়ও কোথায় দা বসে, কোথায় দি বসে। এবার আমরা ওগুলোকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি আবার প্রথম থেকে। রুলস, তাহলে আমরা পয়েন্ট করে নিলাম রুলস, আর ইউ এল ই এস, রুলস। অবশ্যই তোমরাও কিন্তু পয়েন্ট করছো রুলস। রুলস কথার অর্থ কি? নিয়মাবলী। প্রত্যেকটা জগতের জিনিস কোনো না কোনো নিয়মকে মেনটেন করে। তোমরাও কিছু নিয়ম মেনটেন করো। স্কুল একটা টাইমে যাও, প্রত্যেকটা পিরিয়ড 40 মিনিট, কোনোটা 30 মিনিটস করে করে হয়, প্রত্যেকটা তো নিয়ম মাফিক হচ্ছে। তাহলে আর্টিকেলসটাই বা নিয়ম মাফিক হবে না কেন? দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো চলো শুরু করি। প্রথমেই আমরা পয়েন্ট করব রুলস এর পর এ এন, অর দিও না, এ কমা দিয়ে এন, এর ব্যবহার। প্রথমে আমরা এ না হলে এন এর ব্যবহারকে জানবো, যে কোথায় আমরা এ বসাবো, কোথায় আমরা এন বসাবো, এই ব্যাপারগুলো। এ মানেও কিন্তু একটি বলেছি, এন মানেও কিন্তু একটি বলেছি। সবগুলো খাতায় তোমরা নোট করছো, এবং আশা করব ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলবে না। তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা। তো চলো শুরুটা করি। 1 নাম্বার নিয়ম দিলাম, ঠিক আছে? বেশ, কোন ওয়ার্ড এর প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে এন বসে। কি সুন্দর নিয়ম হচ্ছে দেখো। কোন ওয়ার্ড, ওয়ার্ড মানে তোমরা জানো শব্দ, কতগুলো লেটার মিলে কি তৈরি হয় গো? শব্দ। সেই শব্দের প্রথম লেটার, লেটার মানে আমি আগেই বলে দিয়েছি বর্ণ বা অক্ষর, যদি কি হয়? ভাওয়েল হয়। ভাওয়েল মানে তোমরা জেনে গেছো এ ই আই ও ইউ, এদের মধ্যে যদি কোনো একটা থাকে, তুমি চোখ বন্ধ করে কি বসাবো? এন বসাবো। যেমন তোমার একটা এক্সাম্পল হলে ভালো হয়। অবশ্যই হবে, কেন হবে না? আমি এক্সাম্পল বলে পয়েন্ট করে দিলাম।
তুমিও করে নিচ্ছ পয়েন্ট। ঠিক আছে, ভিডিওটা পজ করে করে লিখো, দেখবে শেষে একদম পুরো আর্টিকেলসটা বুঝে যাবে। চলো, আমি লিখলাম ড্যাশ ইঙ্ক পট। ইঙ্ক মানে তোমরা জানো কালি, আর পট মানে জানো পাত্র। তাহলে একটা কালির পাত্র, তাহলে আমরা কি বসাবো? অ্যান ইঙ্ক পট। কেন? কারণ এই দেখো আইটা, এটা তো একটা ওয়ার্ড। আমি বলেছিলাম কোন ওয়ার্ড, প্রথম লেটার মানে আই যদি ভাবেল হয়, দেখো আই তো ভাবেল, এ ই আই ও ইউ, আই আছে। তাহলে আই আছে বলে এটা কি হয়ে গেল? অ্যান ইঙ্ক পট। প্রথম নিয়ম আশা করবো ক্লিয়ার হয়ে গেল। এবারে যে তোমার পরীক্ষায় পড়ে ড্যাশ আমব্রেলা, তখন তুমি কি পড়াবে বা কি লিখবে তখন সেখানে? না, সেখানে কি লিখবো? অ্যান আমব্রেলা। কেন লিখবো? এটা একটা ওয়ার্ড এবং প্রথম লেটারটা কি রয়েছে গো? ভাবেল। তাহলে আমরা অ্যান আমব্রেলা লিখে দেবো। তাহলে কোন ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাবেল হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। তাহলে 1 নাম্বার নিয়ম আশা করবো ক্লিয়ার। এই নিয়ে কারো কোনো ডাউট নেই, থাকার কথা নয়। থাকলে আবার জানাবে, আবার এক্সপ্লেন করে দেবো। চলো আমরা চলে আসছি 2 নাম্বার নিয়ম। কি লিখবো? না, কোন ওয়ার্ড এর প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তবে কি বসাবো গো? এ বসাবো। এটা 2 নাম্বার নিয়ম। আগেরটা বলেছিলাম যদি ভাওয়েল হয় তখন অ্যান বসাবো। এই নিয়মটা বলছি যদি প্রথম লেটারটা কি হয়? কনসোনেন্ট হয়। কোনগুলো কনসোনেন্ট? বি সি ডি এফ জি জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই আই ও ইউ বাদে বাকিগুলো সব কনসোনেন্ট। তাহলে তার মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড হয় তাহলে কি বসাবো? আমি এ বসাবো। এটার উচ্চারণ যদি আ বলো, শুনতে কিন্তু ভালো লাগে। আ বয়, আ গার্ল, এ বয়, এ গার্ল না। হ্যাঁ, এখন বলো আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাও যে এটাকে আমি আ বলবো। দেয়ার ইজ আ বয়, দেয়ার ইজ আ গার্ল। কনসেপ্টটা ক্লিয়ার? বেশ। এবার ধরে নাও আমি এক্সাম্পল দিতে হবে, ভাতের সঙ্গে ডাল কম্পালসারি, ডাল দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তাহলে কি লিখবো? ড্যাশ, এটা যে কোন এক্সাম্পল দাও না বাবা। এলিফ্যান্ট তো হয়ে যাচ্ছে, তুমি দিয়ে দাও বয় দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো কিনা? আ বয়। ধরো ড্যাশ ক্যাট, তাহলে ক্যাটের সিটা কি? কনসোনেন্ট। তাহলে কি লিখবো? আ ক্যাট। সাপোজ ড্যাশ জ্যাকেল, শেয়াল, তাহলে কি লিখবো? আ জ্যাকেল। ব্যাপারটা বুঝতে পারছো আশা করবো। আবার আছে ড্যাশ কাউ, সিটা কি? কনসোনেন্ট, তাহলে আ কাউ। তাহলে কি সুন্দর দেখো, প্রত্যেকটা ওয়ার্ড চলে গেল। প্রথম লেটার আমি কনসোনেন্ট পাচ্ছি আর এ বসিয়ে দিচ্ছি, প্রথম লেটার কনসোনেন্ট পাচ্ছি আর এ বসিয়ে দিচ্ছি। তাহলে দুটো নিয়ম ক্লিয়ার হয়ে গেল। প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসাবো, প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসাবো। দুটোরই এক্সাম্পল নোট ডাউন হয়ে গেছে। ক্লিয়ার? এরপর আমি চলে আসবো তোমাদের 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম কি? চলো নোট ডাউন করি। প্রথমে ইউ যদি প্রথমে হয়, বা এত টাপ লেখার দরকার নেই, একটু ওয়েট করো। একবারে যদি ব্যাপারটাকে আমরা কমপ্লিট করে ফেলতে পারি, এইভাবে লিখবো, যদি কোনো ওয়ার্ড এর উচ্চারণ ইউ, ওয়াই ইউ, এই ইউ ভালো করে বুঝবে, কিংবা যদি ওয়া, ডব্লিউ এ ওয়া, ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা এ বসাবো। মানে ইউ স্পেলিং হস্যই হস্যউ, আর ওয়া ও অন্তস্থ আকার। ঠিক আছে, যদি কোন শব্দের উচ্চারণ কি হয় বললাম? ইউ বা ওয়া, তাহলে কিন্তু এ বসাবো। এক্ষেত্রে তুমি ভুলে যাও কি ভাওয়েল, এক্ষেত্রে তুমি ভুলে যাও কি কনসোনেন্ট। উচ্চারণটা দেখবে ইউ হচ্ছে, এ বসিয়ে দেবে, ওয়া হচ্ছে, এ বসিয়ে দেবে। এবার তুমি বলবে এক্সাম্পল ডালটা দিন। দিচ্ছি, ওয়েট করো। এক্সাম্পল ধরে নাও আমি দিলাম ড্যাশ ইউনিভার্সিটি,
ব্যাপারটা বোঝো। তুমি করবে কি, ও স্যার ইউ আছে, তাহলে স্যার তো বলেছিল যে ভাবেল হলে অ্যান বসিয়ে দেবো, তাহলে দাও তুমি অ্যান বসিয়ে। একদম ভুল কাজ করবে না, অ্যান বসালে দিবে কেটে। ব্যাপারটা ক্লিয়ার করো, অ্যান বসাবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি বসাবো, এ বসাবো। তুমি বলবে স্যার আপনি সেখানে ভাওয়েল হলে অ্যান বসে, আর ইউ তো ভাওয়েল হলে অ্যান বসালে কাটবেন কেন? কিন্তু ভাই 3 নাম্বার নিয়মে যদি ইউ উচ্চারণ হয়, ইউ কি বলেছি আমি, এ, তাহলে এখানে আ ইউনিভার্সিটি হবে। এবার তুমি বলবে স্যার তাহলে আপনি যখন লিখলেন আমব্রেলা তখন অ্যান কেন লিখলে? ভাই আমব্রেলার উচ্চারণ তো ইউ হয় না, আমব্রেলার উচ্চারণ এখানে আ হয়েছে। আমরা কি বলি ইউমব্রেলা? না, আমব্রেলা। কিন্তু এখানে কি বলবো, আনিভার্সিটি? না, ইউনিভার্সিটি, কারণ ইউ উচ্চারণ হচ্ছে। তাই উচ্চারণ যদি ইউ হয় সেক্ষেত্রে তুমি কি বসিয়ে দেবে, এ। ব্যাপারটা আশা করবো গট ইট, বুঝে গেলে ব্যাপারটা। ওকে, আরো এক্সাম্পল নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ড্যাশ ওয়ান আইড ডিয়ার, এক চক্ষু হরিণ, ডিয়ার মানে হরিণ, আর ডিই এ আর, ডিয়ার মানে প্রিয়। তাহলে এখানে দেখো ওয়ান আছে, তুমি কি করবে, ও স্যার বলেছিল ভাবেল থাকলে দিয়ে অ্যান বসাই, তুমি এখানে দিলে অ্যান বসাই। একদম ভুল কাজ করবে না, তাহলে কিন্তু সেখানেও তোমার এখানে ক্রস মার্ক চলে যাবে। তাহলে আমরা কি করবো, এখানে আ বসাবো। কেন বসাবো? কারণ উচ্চারণ দেখো, এটা করো ওয়ান, দেখো ওয়া আসছে, আমি বলছিলাম ওয়া উচ্চারণ হলে আ বসবে। দুটো জিনিস, একটা ইউ একটা ওয়া হলে কি বসাবো, এ বসাবো। তাহলে এখানে কি বলবো, আ ওয়ান আইডিয়া, এখানে কি আ ইউনিভার্সিটি। তাহলে আশা করব 3 নাম্বার নিয়মটা বোঝা গেল। পেজটা ভরাট হয়ে গেছে, তোমাদের খাতাও আশা করবো ভরাট হয়ে গেছে। ঠিক আছে, তাই আমরা একটা নতুন পেজ নিয়ে নেওয়ার চেষ্টা করি। চলো, নতুন আমরা পেজ নিয়ে নিয়েছি, চলে এসছে। আমরা চলে আসবো 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মটা কি দেখা যাক। কোন ওয়ার্ড এর প্রথম লেটার যদি এইচ হয় এবং তা যদি সাইলেন্ট থাকে তবে আমরা কি বসাবো, অ্যান বসাবো। খুব মন দিয়ে বোঝো, নিয়মগুলো এতটা সহজ নয়। দুটো নিয়ম খুব সহজ, ও প্রথম লেটার ভাওয়েল অ্যান, ও প্রথম লেটার কনসোনেন্ট এ, না, এক্সেপশন আছে ভাই। ইংলিশ গ্রামার ইজ নট আ কাপ অফ টি, যে নিলে আর খেয়ে দিলে কাজ হয়ে গেল না। হ্যাঁ, তবে সহজ ভাবে শিখতে পারলে কোনো প্রবলেম নয়। আমরা তাই চেষ্টা রাখছি, প্রচেষ্টা রাখছি। ঠিক আছে, তাই মন দিয়ে শেখো, ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, আরো যাতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। দেখো, আমি লিখলাম ড্যাশ অনেস্ট। কোন শব্দের, শব্দের, ঠিক আছে, প্রথম লেটার, লেটার মানে বর্ণ জেনে গেছো, যদি এইচ হয়, এই দেখো এইচ হয়, হয়েছে, এইচ হলে চলবে নাই, এবং তা যদি কি থাকে গো, সাইলেন্ট থাকে। সাইলেন্ট মানে নীরব থাকে, চুপচাপ থাকে। তুমি নীরব মানে চুপচাপ মানে কেমন করে জানবে, বলি, এর উচ্চারণ কি হয় গো, অনেস্ট। দেখো কি আসছে প্রথমে, অ, আমরা কেউ কিন্তু বলি না হনেস্ট, হি ইজ অ্যান হনেস্ট ম্যান, বলি না, অনেস্ট। তাহলে এইচটা কি আদৌ উচ্চারণ হচ্ছে না, সাইলেন্ট আছে উচ্চারণটা। তাই এখানে আমরা কি বসাবো, অ্যান বসাবো। দেখো এইচটা কনসোনেন্ট, তবুও অ্যান বসছে, কারণ কি, কারণ এইচটা সাইলেন্ট আছে। আবার ধরো আমি বললাম ড্যাশ হর্স, দেখো প্রথমে এইচ আছে, কিন্তু এখানে অর্স বলি না, এখানে হর্স বলি, তাই এখানে আ হর্স হবে। ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো। এইচ থাকবে, সাইলেন্ট থাকবে, তবে যে আমরা অ্যান বসাবো, নতুবা আমরা কি বসাবো, এ। আশা করবো ক্লিয়ার। কটা নিয়ম হলো গো, 4টে নিয়ম। 5 নাম্বার নিয়ম কি না, যদি কোন ওয়ার্ড এর প্রথম লেটার কি হয় গো,
কনসোনেন্ট হয় এবং তার উচ্চারণ যদি ভাওয়েল এর মতো হয় তাহলে আমরা কি বসাবো গো? এম। ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা, চলো এক্সাম্পলটা দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ড্যাশ এমপি, এমপির পুরো নাম তোমরা জানো, মেম্বার অফ পার্লিয়ামেন্ট। তাহলে এখানে এমটা কিন্তু কনসোনেন্ট, বাট উচ্চারণটা দেখো ভাওয়েলের মতো, এম এম, আগে এ আসছে না, তাই আমরা এখানে কি বলবো গো? এন এমপি। দেখো কোন ওয়ার্ডের প্রথম এটা যদি কনসোনেন্ট হয়, এমটা তো কনসোনেন্ট, উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় আমরা কি বসাবো? এন। বুঝতে পারলাম? আরো এক্সাম্পল নাও, আরো ক্লিয়ার হবে। ড্যাশ এইচএস, দেখো প্রথম এটা কি? কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করো এ ইচ, এ ইচ, এ আসছে, তাহলে এন এইচএস। আরো এক্সাম্পল নাও, ড্যাশ এসবিও, উচ্চারণ করো এস, এস, এ আসছে, তাহলে কি লিখবো গো? এন এসটিও। তাহলে আশা করব আমাদের 5 নাম্বার নিয়মটাও ক্লিয়ার। তাহলে এই অবধি আমরা শিখলাম কোথায় আমরা এ বসাবো আর কোথায় আমরা এন বসাবো। এবার আমরা চলে আসবো পরের নাম্বার, অর্থাৎ ইউজ অফ দা। তুমি বলবে যে স্যার আগে কোথায় দা বলবো আর কোথায় আমরা দি বলবো, এই কনফিউশনটা দূর করে দিন তো, এক্ষুনি দূর করে দিচ্ছি। দা বয়, একদিকে পার্টিশন দিয়ে দিলাম, দি আউল, এখানে কি বলছি গো? দা বয়, এখানে কি বলছি গো? দি আউল। কেন? বিটা যেহেতু কনসোনেন্ট তাই উচ্চারণ হচ্ছে দা, ও যেহেতু আমার ভাওয়েল তাই উচ্চারণ হচ্ছে দি। আশা করবো আর কনফিউশন নেই। ভাওয়েলের পূর্বে উচ্চারণ হয় দি, কনসোনেন্টের পূর্বে উচ্চারণ হয় দা। তাহলে আর কিন্তু মিস্টেক করবে না, দা চেয়ার, দা টেবিল, দা ফ্যান, দা লাইট, দা সুইচ। দি আউল, দি আমব্রেলা, কনসেপ্টটা ক্লিয়ার? ভাওয়েলের পূর্বে হলে দি, কনসোনেন্টের পূর্বে হলে দা। ক্লিয়ার? এরপর আমরা শিখে নেব রুলস অফ দা। দা কোথায় আমরা ব্যবহার করব? কোন নদীর নাম হলে, সমুদ্রের নাম হলে, স্পেশাল যদি কোনো ডেট হয়, স্পেশাল ডেট, সেক্ষেত্রে আমরা দা বসাবো। আচ্ছা আর কোথায়? কোন ধর্মগ্রন্থ নামের, ঠিক আছে, স্পেশাল যদি কোনো কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা দা বসাবো। কোন যদি সংবাদপত্রের নাম বোঝায় তখন আমরা দা বসাবো। ব্যাপারটা বোঝা গেল? বেশ, এক্সাম্পল নিয়ে দেখি পারি কিনা। ধর আমি বললাম ড্যাশ দামোদর রিভার, তাহলে দামোদর একটা নদীর নাম, তাহলে কি বলবো গো? দা দামোদর রিভার, দা যমুনা, তাই না? দা গঙ্গা, বোঝা যাচ্ছে? বেশ, তবে আমি বললাম ড্যাশ প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, কি লিখবো? দা প্যাসিফিক ওশান। তাহলে স্পেশাল ডেট আমি বললাম ড্যাশ 15th অগস্ট, দা 15th অগস্ট। ব্যাপারটা বোঝা গেল? ধর্মগ্রন্থের নাম ধর আমি বললাম ড্যাশ মহাভারত, কি বলবো? দা মহাভারত। রামায়ণ, দা রামায়ণা। নির্দিষ্ট করে বোঝানো হয়, ওই যে প্রথম এক্সাম্পল দা বয় ইজ ক্লেভার, একটা জনকে নির্দিষ্ট করে বোঝালে আমরা দা ব্যবহার করব। সংবাদপত্রের নাম ধর আমি বললাম দা টেলিগ্রাফ, দা বসিয়ে দিলাম একটা নিউজ পেপারের নাম, দি আনন্দবাজার পত্রিকা, দা প্রতিদিন। এইভাবে আশা করব দা এর গল্পটা ক্লিয়ার হয়ে গেল। দা খুব সহজে বোঝা যায়। আর একটা কথা, পৃথিবীতে যেটা একটাই থাকে নির্দিষ্ট করে, সান, কি বলবো গো? দা সান। যেমন আমি বলছি দা মুন, আমি বলছি দা স্কাই, এগুলো একটা করেই আছে, তাই আমরা কি বসালাম? সবগুলোতে দা বসালাম, এটা একটা ব্যতিক্রম নিয়ম।
অবশ্যই তুমি প্রত্যেকটা নোট করে নেবে, এগুলো তো নোট করবে, তার সঙ্গে লিখবে যে পৃথিবীতে যেটা একটাই আছে, সেক্ষেত্রে আমরা কি বোঝাবো, দা ব্যবহার করব। পুরোটা ভিডিওটা জুড়ে আজ আমরা আলোচনা করলাম আর্টিকেলস। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তোমাদের জন্য ভিডিও করা, প্রত্যেকটা গ্রামার টপিক এইভাবে আমরা আলোচনা করে দেব। খুব শীঘ্র তোমাদের জন্য অনেক গুচ্ছ গুচ্ছ ভিডিও আসতে চলেছে। এবং শুধুমাত্র ইংলিশ গ্রামারই নয়, ইংলিশ টেক্সট, বেঙ্গলি টেক্সট, বাংলা ব্যাকরণ, ইতিহাসে কোনো টপিক নিয়ে আলোচনা, জিওগ্রাফির কোনো টপিক নিয়ে আলোচনা, প্রত্যেকটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করো। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। আর এই আর্টিকেলস এর উপর একটা আমাদের প্র্যাকটিস সেট তোমাদের শর্টস ভিডিওতে আমরা খুব শীঘ্র আপলোড করে দেবো। ওটা প্র্যাকটিস করলেই আর্টিকেল শেখা তোমার হবে সার্থক। উইশ ইউ অল দ্য বেস্ট। টাটা।